দিয়েছেন হাত তুলুন। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইনে বিরাট প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় বুধবার। এদিন যাত্রীবাহী বিভিন্ন ধরনের যানবাহনের চালক সহ পণ্যবাহী লরি চালকরা কেন্দ্রীয় সরকারের গৃহীত নতুন আইনের বিরুদ্ধে গর্জে ওঠেন। অধিকাংশ চালক সহ মালিকরা নিজেদের বাহনগুলি 6 নং জাতীয় সড়কের উপর দাঁড় করিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে সোচ্চার হন। তাদের কথায় মাত্র 7,000 টাকা মাসিক বেতনের বিনিময়ে ট্রাক চালকরা দিন রাত ট্রাক চালিয়ে জনগণের মুখে হাসি ফোটাচ্ছে। চালকরা ইচ্ছাকৃতভাবে কোনো দিনই কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় না, কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার এমন একটি কালো আইন পাশ করার প্রস্তুতি নিচ্ছে যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই আইন পাশ হলে চালকরা ঘরে বসে থাকা ছাড়া উপায় থাকবে না। সভায় চালকরা বলেন, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি চালকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের গৃহীত নতুন আইনের 10 বছরের কারাদণ্ড এবং 7 লক্ষ টাকা জরিমানা আদায় তাদের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। এজন্য কেন্দ্রীয় সরকারের গৃহীত নতুন আইন প্রত্যাহার করা না হলে আগন্তুক দিনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করবেন তারা। চালকদের কথায় একজন চালকের কাছে যদি 7 লক্ষ টাকার পুঁজি থাকতো তাহলে ওই চালক গাড়ি না চালিয়ে অন্য ব্যবসা খুঁজে নিতে পারত। এরই পরিপ্রেক্ষিতে সরকারের গৃহীত নতুন আইন যদি প্রত্যাহার না হয় তাহলে চালকরা আগন্তুক দিনে গণ আন্দোলন আরও সক্রিয় করে গড়ে তুলবেন বলে সাফ জানিয়েছেন। আজকে ডাকা হচ্ছে, আমরা এই কমিটিকে সংগঠন করে মানে নিচ্ছি আর মেনে যাব, তাই আমরা সবাই বলি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা কালা কানুন মানছি না, মানবো না। প্রয়োজনে বলে আমরা রাস্তায় এসে আমরা রাস্তা রোড অবরোধ করে আমরা সেইখানে স্ট্রাইক করে রাখবো। আর আমাদের সাথে সব ড্রাইভার ভাই যত আছেন, মালিক আছেন, সবাই আমরাকে সহযোগিতা করবে, সমর্থন করবে। আর তাই এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম। অনুরোধ করি যে আমি কোনোদিন মাইকের মাঝে কথা বলতে পারি না। আমি আমাদের ভাষা দিয়া আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আপনারা একটু, আমরা একত্রিত হওয়ার কারণে এখানে আসছি। যদি আমরা 10টা ড্রাইভারের মাঝে 5টা ড্রাইভার যদি আমরা গাড়ি নিয়ে যাই, বাকি 5টা ড্রাইভারের কি উপায় হবে? যে এই ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে আপনারা এই মিটিংটাই যাবেন, যাতে যদি আমার যে অবস্থা হবে আপনারা সেই অবস্থা হবে। আমি আজকে 4 দিন থেকে, বিগত 4 দিন থেকে গাড়ি বন্ধ রেখেছি, যাতে আজকে কোনো ট্রাক চলে। এই যে দেখুন আমরা রোডের মাঝে ডাম্পার চলছে, আর আমরা যতটা ড্রাইভার আছি এখানে বেশিরভাগ ডাম্পার ও 12 চাক্কা এগুলা ডাম্পার ড্রাইভার আছি। যে আমাদের বক্তব্য হলো যে আপনারা সবে এই মিটিং এর মধ্যে একত্রিত হয়ে আমরা এই যে ফাইসালায় যাব, আমাদের ইউনিয়ন সাথে নিয়ে আমাদের নেতাগুলো সব আপনারা সবার সাথে থাকবেন। আমরা আইন শৃঙ্খলা ভাবে আমাদের মালিক সহযোগিতার সঙ্গে আমরা এই কানুনটা যে সাথে আমরা বিরোধ করতেছি। আমার বক্তব্য এখানে শেষ হইল। অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, অমিত শাহ মোদী, কালা কানুন, কালা কানুন। কাঠিগড়া ড্রাইভার অ্যাসোসিয়েশন, কালাই অটো রিক্সা উন্নয়ন সংস্থা। তাই বলি মাঠে নামি যাও, অর্থাৎ রাস্তা তাই যাও, দেখবে অটোমেটিক কালা কানুন বন্ধ হয়ে যাবে। একটা বার রাস্তা তাই যাও, 5 তারিখ না 6 তারিখ সঠিক আমি কইতে পারি না। স্ট্রাইক দেখা হয়েছে, আপনারা আমরা যারা আইসি তো ভালো হয়েছে, আর যারা আইসি না একবারে ট্রাক আমরা বেশি অঞ্চল থেকে ট্রাক চালক সব ভাই হল, অটো চালক হোক আর রিক্সা চালক হোক, চালক সব সমান। 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা কার কার আছে হাত তুলে একবার। তাহলে আমরা 10 লক্ষ নাই, আমরা মালিকরা আমরা কেউ প্রেসার দিলে আমরা চাবি দিয়ে দিব। আজকে আমরা যে বক্তব্য আসসালামু আলাইকুম, নমস্কার। 3 মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করবেন এবং আপনাদের নাম লিস্ট করে নিন। বন্ধুগণ, আপনারা সবাই বসে পড়ুন। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা রয়েছে। আমাদের মিটিং এইমাত্র শুরু হয়েছে। আমন্ত্রিত বক্তারা বক্তব্য দিয়েছেন
এখন আমরা আগামী দিন থেকে কিভাবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই সকলের কাছে বিনম্র আমরা গাড়ির তলে আমাইতা আমরা 10 লাখ দিতাম, এলা কোনো ব্যবস্থা আছে না। সরকারে বানাইয়া দিতে ফুটপাত, তারা দোকানদার হলে ফুটপাত দোকানদারি খতরা, আর মানুষ সড়ক গাড়ির তলে আমাইয়া মরলে 10 লাখ আমরা দিতাম আর 7 বছরের জেল কাটিতাম। এই 7 বছর আমরা হরুতা মরুতা খেয়ে খাওয়াইতো।